বুদ্ধিমতী বউ হয়ে আমি যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করে থাকি, আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নিউ আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আমি যেভাবে আমার সংসারের কাজগুলো বুদ্ধি খাটিয়ে করে থাকি, আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো এখানে রাতের বেলা আমি পরোটার আটা মেখে রাখছি, সকালে বাচ্চাদের জন্য পরোটা বানাবো। তো আজকের পরোটার আটাটা মাখছি সিদ্ধ আলু দিয়ে। আমি অনেকের ভিডিওতে দেখেছি সিদ্ধ আলু দিয়ে পরোটার আটা করতে, তো আমিও সেটাই আর কি করলাম, দেখি খেতে কেমন লাগে। আমি দুপুরবেলায় যখন ভাত রান্না করেছিলাম, তখন ভাতের মধ্যে একটা আলু খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। তো সে আলুটা তো ভাত হয়ে যাওয়ার পরে আমি আলুটা উঠিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম। পরে আটাটা মেখে নিয়েছি সিদ্ধ আলু দিয়ে। তো আটা যখন মেখে নিয়েছিলাম তখন লবণ দিয়েছি, আর সয়াবিন তেল, আর কিছুটা চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে আমি আটাটা করে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। তো এই তো সকালবেলা কিন্তু আমি পরোটাগুলা বানিয়ে নিচ্ছিলাম। তো সবাই খেয়ে নিয়েছে যখন পরোটা বানিয়েছি। আর এই পরোটাটা আমার জন্য লাস্ট টাইমে এটা বানিয়ে নিয়ে আমি চা পরোটা খেয়ে নিয়েছি। তারপরে এই যে এখানে বিছানাগুলা গুছিয়ে নিচ্ছি। তো বিছানাগুলা গুছিয়ে নিয়ে আমি দুপুরবেলা রান্না বান্না করে নেব, আরও কিছু কাজ করে নেব। দুপুরে রান্নার জন্য কাটাকুটা করে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিব। তার পাশাপাশি আমি আরও কিছু কাজকর্ম করে নেব। তো আমি রান্না বান্নার সাথে সাথে কিন্তু অন্যান্য কাজগুলোও করে নেব ফাঁকে ফাঁকে। আমার একসাথে সবগুলা কাজ হয়ে যাবে ঘরের। দুপুরে রান্না বান্নার পাশাপাশি ঘরের অন্যান্য কাজগুলো করে নিলে দেখা যায় যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সব কাজ করা হয়ে যায়। তো একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজগুলো করতে হবে। তো এই তো আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপরে ছেলেদের বিছানাটা গুছিয়ে নেব। তারপরে ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নেব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না। তো এর পাশাপাশি কিন্তু আমি ঘরের টুকিটাকি যা ফার্নিচার ছিল ওগুলো মুছে নিয়েছি। আমি আমার সব ভিডিওতে প্রায় সময় বলে থাকি, আমি কিন্তু ঘরের রান্নাবান্না করার সাথে সাথে ঘরের অন্যান্য কাজগুলো করে থাকি, একসাথে আমার সবগুলা কাজ হয়ে যায়। তো এখন টিভিটা মুছে নিয়ে আমি ওয়ার্ডরোবের উপরে যে কসমেটিক্সগুলো ছিল ওইগুলা একটু মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। প্রতিদিনই এই কসমেটিক্সগুলো আমার গুছিয়ে রাখতে হয়। আমার ছেলেরা দেখা যায় যে এলোমেলো করে ফেলে। তো ওগুলা গুছিয়ে রেখে একেবারে সোজা চলে আসলাম ডাইনিং টেবিলে। আমার গত ভিডিওর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাসায় গেস্ট এসেছিল। তো তার জন্য অনেক হাঁড়ি পাতিল, তারপরে কাচের জিনিস, থালা বাসন, তারপরে কাপ গ্লাস এগুলা ইউজ করা হয়েছিল। তো সেগুলি ভালোভাবে ধুয়ে এখানে পানি চড়তে রেখে দিয়েছিলাম ডাইনিং টেবিলের উপরে। যেহেতু আমার বাসায় রান্নাঘরে তেমন কোনো তাক নেই, তো এগুলা রান্নাঘরে শুকাতেও দিতে পারি না, তো সেজন্য আমি ডাইনিং টেবিলের উপরে রেখে দিই সব কিছু। তো এখন জিনিসপত্রগুলো আমি ভালোভাবে মুছে পরিষ্কার করে আর কি জায়গায় গুছিয়ে রাখবো। তো সেটাই করতেছি। এর ফাঁকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি।
তো এই কাজগুলা করতেছি আর বারবার রান্না করে গিয়ে রান্নাটাও দেখে আসছি। তো আমরা যেহেতু নারী, আমরা ঘরের বউ, তো আমাদেরকে ঘরটা সব সময় কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখতে হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত একেবারে দৌড়ের উপরেই থাকতে হয়, যে পর্যন্ত কাজগুলা ভালোভাবে করা না হয় আমি কিন্তু কাজ পেলে বসে থাকতে পারি না। যে পর্যন্ত আমার কাজগুলা করা না হবে সে পর্যন্ত আমি কোথাও কিন্তু 5 মিনিটের জন্য বসি না। কাজগুলা করা কমপ্লিট হলে তারপরে হচ্ছে আমি একটু শান্তিতে একটু বসতে পারি বা হচ্ছে রেস্ট নিতে পারি। তো এই তো আমি কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে মুরগির গিলা, কলিজা, পা, তারপরে গলা, পাখনা এগুলা দিয়ে মুগ ডাল দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। আর এর পাশাপাশি কিন্তু এই যে হাঁড়ি পাতিলগুলা গুছিয়ে রেখে দিচ্ছি জায়গাটায় জায়গায়। তো এর মধ্যে কিন্তু আমি আরও অনেক কাজ করেছি। আমি বাচ্চাদের বিছানাগুলোও গুছিয়ে নিয়েছি, আমার বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে হাঁড়ি পাতিলগুলা, প্লেট বাসনগুলা সবগুলা গুছিয়ে নিচ্ছি। অনেক হাঁড়ি পাতিল, প্লেট বাসন নামানো হয়েছে। আসলে সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। সবটা শেয়ার করতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। আর বড় ভিডিও তো কেউ দেখতে চাইবে না, সবারই বিরক্ত লাগবে। তো সেজন্য অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আর আমার এই পাতিলটার মধ্যে নিচে একটু দাগ পড়ে গিয়েছে, এগুলা হচ্ছে উঠতেও চাচ্ছে না। কিসের দাগ পড়েছে আমি বুঝতে পারছি না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজগুলো হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু গ্লাসগুলো গুছিয়ে রাখতেছি, যেহেতু আমি এখানে শোকেস বা ক্যাবিনেট কোনো কিছুই নিয়ে আসি নাই, সেজন্য আমার কাছের জিনিসগুলো আমি এভাবে কিন্তু প্যাকেট করে কিচেন র্যাকের মধ্যে রেখে দিই। তো আমার সব কাছের জিনিস কিন্তু আমি বাসায় নিয়ে আসি নাই, অনেক কাছের জিনিস আমি বাড়িতে রেখে আসছি। অল্প কিছু হচ্ছে আমি বাসায় নিয়ে আসছি, যেগুলো আমার বেশি প্রয়োজন সেগুলি নিয়ে আসছি আর কি। তো এই কিচেন র্যাকটার মধ্যে কিন্তু আমি এভাবে সবগুলা প্যাকেট করে উপরে পলিব্যাগ দিয়ে আর কি পেঁচিয়ে রেখে দিই, যাতে করে কোনো বালি না পড়ে। তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার কাজগুলোও গুছিয়ে নিয়েছি। আমার গত ভিডিওগুলোতেও অনেকে হচ্ছে স্প্যাম কমেন্ট করেছেন। যারা হচ্ছে নতুন তারাই বেশিরভাগই স্প্যাম কমেন্টগুলো করে যাচ্ছেন। যারা হচ্ছে নতুন আসতেছেন তারাই কিন্তু স্প্যাম কমেন্টগুলো করে যাচ্ছেন। আর যারা আগের পুরানো বন্ধু আমার, তারা কিন্তু স্প্যাম কমেন্ট করে না, তারা কিন্তু জানে। তো এই স্প্যাম কমেন্ট করার কারণে কিন্তু আপনাদের নিজেরও সমস্যা হচ্ছে, আর আমার তো 12টায় বাজিয়ে দিচ্ছেন আপনারা। তো আপনাদেরকে আর কিছু বলবো না, আপনারা হচ্ছে করতে থাকবেন যতই বলি না কেন। এগুলা বলে আর কোনো লাভ হবে না, তো আর এগুলা বলতেও চাই না। তো এই তো আমার টেবিলের জিনিসপত্রগুলো গুছানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি টেবিলটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে টেবিলের উপরে আমি যে কাচের ঢাকনাটা রেখেছি ওটা হচ্ছে ওটার মধ্যে একটু পানি রয়ে গিয়েছে, তো সেগুলোই ভালোভাবে পরিষ্কার করে মুছে তারপরে উঠিয়ে রেখে দেব। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে ঢাকনার কভারের ভিতরে একটু পানি জমা হয়ে আছে। এটা হচ্ছে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে পিনটা খুলে তারপরে পানিগুলা মুছে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপরে উঠিয়ে রেখে দেব। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে, আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।